নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে রেখে দেবো 5 মিনিট মতো। চিংড়ি মাছগুলো বানাবার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, আর কিছু গোটা রসুন আর ছোট গোটা পেঁয়াজ। এখানে একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা এখানে সরষের তেলেও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা অনেকেই অনেকভাবে এই চিংড়ি রেসিপি বানিয়েছেন, তবে একবার আমার মতন আপনারা বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে সরষের তেলও বানাতে পারেন, আমি সাদা তেল ইউজ করছি। এবার এই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো গোটা রসুন আর গোটা পেঁয়াজ, দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। তারপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে দিলে কী হবে, কালারটা খুব ভালো হবে। এবার এটা 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 4 চামচ। এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে 2 মিনিট মতন নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য জল, যাতে না মশলাটা পুড়ে যায়। আপনারা বাড়িতে একবার ঠিক এই প্রসেসেই বানিয়ে দেখুন, কেমন হচ্ছে তা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। মশলা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দেওয়ার পর ভালো করে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনে পাতা আর 1 চামচ কসুরি মেথি, দিয়ে 5 মিনিট মতন নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে বন্ধুরা, আর একটা কথা আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের আরও যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তা কমেন্ট করে আমায় জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটা নেক্সট ভিডিওতে আপলোড করার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।